আল্লাহ যাদেরকে সহি বুঝ দান করে তাদেরকে আল্লাহ তাআলা সহি সময় সহি আমল করার সুযোগও দান করে। সহি সময় সহি আমল, আমলকে নির্ধারিত সময় করা এবং সময়গুলোকে আল্লাহর পছন্দের সময়। আমাদের মনিব মহান রব্বুল আলামিন কোনো কিছুকেই অযথা বানান নাই এবং উদ্দেশ্যবিহীন বানান নাই। যা কিছু আল্লাহ বানাইছেন সব কিছু বানাইবার একটা উদ্দেশ্য আছে, আমাদেরকে বানানোরও একটা উদ্দেশ্য আছে। হাদিসে কুদসিতে বর্ণিত রয়েছে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ইরাদা করলেন যে আল্লাহ তাআলা ভালোবাসা পাইবেন, যে আল্লাহকে কেউ ভালোবাসবে, এটা আল্লাহ চাইলেন। আন ওহাব্বাবা, যে আল্লাহকে কেউ বলবে আয় আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, এটা আল্লাহ তাআলা চাইলেন। তো আল্লাহ তাআলা আল্লাহর এই ইচ্ছাকে বাস্তবায়নের জন্য ফাখালাকতুল খালকা, আল্লাহ তাআলা বলেন আমার এই চাওয়াটা পূরণের জন্য আমি মাখলুক বানাইলাম, মাখলুকরা আমারে সবাই ভালোবাসবে। এই সব মাখলুক যারা আছে, যা কিছু আল্লাহ বানাইছেন, মা খালাকতা হাযা বাতিলা, এমনি বানান নাই, উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? হলো যে আল্লাহকে সবাই মিলে ভালোবাসবে। কাউকে যদি ভালোবাসে তাহলে তার ভালো লাগে না? হ্যাঁ বয়া রয়েছেন, ভালোবাসলে ভালো লাগে না? আর যদি ভালো না বাসে ভালো লাগে? আল্লাহকেও যদি ভালোবাসে তো আল্লাহর ভালো লাগে না? তো সবার ভালোবাসা পাইতে এত মাখলুক আল্লাহ বানাইছে এবং এরা সবাই আল্লাহকে ভালোবাসে। আসমান জমিন দুইয়ের ভেতরে যা কিছু আল্লাহ বানাইছেন সবাই আল্লাহকে ভালোবাসে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এই দুইয়ের ভেতরে যা কিছু আছে সবাই আল্লাহর নামের তাসবিহ পড়ে, সবাই আল্লাহকে ভালোবাসে, আল্লাহর গুণগান গায়, আল্লাহর নামের জিকির সকলে করে, সবাই আল্লাহ পাককে ভালোবাসে। মানুষও যে আল্লাহ বানাইছেন এটারও মাকসাদ এটাই যে মানুষ আল্লাহরে ভালোবাসবে। আমরা কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো, এটা আল্লাহ তাআলা চান। কিন্তু আফসোসের কথা হলো মানুষ যাকে ভালোবাসার জন্য মানুষ বানানো হয়েছে, অনেক মানুষই তাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। ঠিক না? কেউ নেতাকে ভালোবাসে, কেউ দলকে ভালোবাসে, কেউ সংগঠনকে ভালোবাসে, কেউ বউরে ভালোবাসে, কেউ খালাতো বোনরে ভালোবাসে। ঠিক না? হ্যাঁ, কেউ মামাতো বোনরে ভালোবাসে, কেউ নিজের সন্তান আলো ইয়ালকে ভালোবাসে, কেউ নিজের সম্পদকে ভালোবাসে, কেউ নিজের ফ্যাক্টরিকে ভালোবাসে। কিন্তু কিছু মানুষ আছে তারা স্রষ্টাকে ভালোবাসে। কে তিনি? আল্লাহ। তিনি কে? কিছু আছে যারা আল্লাহকে ভালোবাসে। এ কারণে মানুষ তিন প্রকার। কয় প্রকার? মানুষ তিন প্রকার। এক প্রকারের মানুষ হলো দেখতে ইনসান কিন্তু আসলে শয়তান, সূরাতান ইনসান। কিন্তু মানুষগুলো দেখতে মানুষ কিন্তু আসলে ওরা শয়তান। এমন শয়তান প্রকৃতির মানুষ যারা, তাদের থেকে পানাহ চাইতে আল্লাহ তাআলা আমল শিখাইছেন আমাদের। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান থেকে যেমন পানাহ চাইতে হয়, মানুষের ভিতরে কিছু আছে দেখতে মানুষ আসলে মানুষ না, এদের থেকেও, এই শয়তান মানুষ থেকেও পানাহ চাইতে হয়। শয়তান মানুষ অর্থাৎ কিছু কিছু মানুষের মিল শয়তানের লগে। শয়তান যেমন বেঈমান, কিছু কিছু মানুষ আছে বেঈমান। শয়তান যেমন নাফরমান, কিছু কিছু মানুষ আছে নাফরমান। শয়তান যেমন অপরের ক্ষতি কামনাকারী, কিছু কিছু মানুষ আছে পরের ক্ষতি কামনাকারী। মানুষগুলা দেখতে ইনসান কিন্তু খাসলাতান শয়তান। এমন মানুষ থেকেও আল্লাহ তাআলা আমাদের পানাহ চাইতে বলেছেন। তো মানুষ হইলে আল্লাহর বন্ধু না,
আল্লাহ পাকের প্রিয় মানুষ হইতে হলে কিছু গুণ লাগে। কিছু কিছু মানুষ আছে এগুলো দেখতে ইনসান কিন্তু আসলে শয়তান, এটা একটা প্রকার। আল্লাহ তাআলা এমন মানুষ থেকে আমাদের পানাহ দান করেন। আপনারা আওয়াজ করে বলেন আমিন, আর জোরে করে বলেন আমিন। এরকম এই শয়তান মানুষ থেকে আল্লাহর কাছে সব সময় পানাহ চাওয়া। দ্বিতীয় প্রকারের কিছু মানুষ আছে এগুলো দেখতে ইনসান কিন্তু আসলে হাইওয়ান, উলাইকা কাল আনআম। কিছু কিছু মানুষ আছে ওরা দেখতে ইনসান কিন্তু আসলে ইনসান না, আসলে হাইওয়ান। এমনকি মানুষও তাদের মানুষ বলে না। কিছু কিছু মানুষ আছে তাদের মানুষ বলে কুত্তা, মানে কুকুরের খাসলত তার আছে। কিছু কিছু মানুষ আছে তাদের মানুষ বলে এগুলো হিংস্র, বাঘের মতন, বাঘের খাসলত তাদের ভেতরে আছে। কিছু কিছু মানুষ আছে নির্লজ্জ, শয়তানের যেমন শরম নাই, পর্দা নাই, লজ্জা নাই, হালাল হারাম নাই। কিছু কিছু হাইওয়ানের ওইরকম লজ্জা নাই, শরম নাই। আবার কিছু কিছু মানুষও আছে এদের শরম লজ্জা কিছু নাই। কুকুর যেমন রাস্তাঘাটে যা মনে চায় তাই করে, কিছু কিছু মানুষও আছে রোডে ঘাটে জনসম্মুখে যা মনে চায় তাই করে। আছে না নাই? আছে না? দেখতে ইনসান আসলে হাইওয়ান। কিছু কিছু মানুষ আছে এরা যখন যায় কয় কুত্তা কুত্তি যায়, এগরে মানুষ কুত্তা কুত্তি কয় কেন? ওদের ভেতরে মানুষের স্বভাব বিদ্যমান নাই, কুকুর আর কুত্তা আর কুত্তির খাসলাত ওদের ভেতরে দেখা যায়। তখন তাদের ইনসান কয় না, ওদের হাইওয়ান কয়। তবে কিছু কিছু মানুষ আছে এদের মহান আল্লাহ রহমান নিজে তাদের ইনসান হিসাবে স্বীকৃতি দিয়া আল্লাহ তাআলা তাদের বন্ধু বানায়। কিছু কিছু মানুষকে আল্লাহ পাক ভালোবাসে, কিছু কিছু মানুষকে মোহাব্বত করে স্বয়ং আল্লাহ নিজে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন কিছু কিছু মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দেয়। আল্লাহ নিজে জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল, এই যে হারি দিয়ার অমুক মানুষটাকে আমি ভালোবাসি, সে আমার পেয়ারা, সে আমার পছন্দের। এই জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো। তখন ফিরিস্তাদের সর্দার জিব্রাইলে তারে ভালোবাসা শুরু করে। জিব্রাইল ফিরিস্তা আসমানের সকল ফিরিস্তাদের বলে, এই ফিরিস্তারা, ওই যে এমন একজন মানুষ আছে যে দেখতে কালা কিন্তু আল্লাহর কাছে সে অনেক ভালো, আল্লাহ তাকে পছন্দ করেন, আল্লাহ পাক তাকে ভালোবাসেন, জিব্রাইল তাকে ভালোবাসে। এই ফিরিস্তারা তোমরা সবাই তারে ভালোবাসো। আসমানের সব ফিরিস্তারা তাকে ভালোবাসা শুরু করে। এমনকি ফিরিস্তারা আসমানের নিচে যত মাখলুকাত আছে সবাইকে এলান দিয়ে কয়, এই মাখলুকাত জমিনের উপরে তোমরা যারা আছো, অমুক 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 আছে আল্লাহর পেয়ারা, যাদের আল্লাহ ভালোবাসে। সাধারণ মানুষ তারা না, তারা আল্লাহর মাহবুব মানুষ। আমরা সবাই তাকে ভালোবাসি। সুতরাং এই মাখলুকাত তোমরাও এই মানুষটাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো। যখন এই এলান হয় তখন এই মানুষকে শুধু মানুষে ভালোবাসে না, তখন এই মানুষটাকে আগুনেও ভালোবাসা শুরু করে। যেমন ইব্রাহিম তাকে আগুনেও ভালোবাসে, আগুন পোড়ায় না। তখন এই মানুষটা যদি আল্লাহর প্রিয় হয়ে যায়, তখন তাকে ধারালো ছুরিও ভালোবাসে, তার গলা কাটে না। আল্লাহু আকবার। যেমন ইসমাইল জবিহুল্লাহ, ইসমাইলের গলা কাটছে না, ছুরিও ইসমাইলকে ভালোবাসে। তখন পাহাড়, জামাদাত, নাবাতাত, হাইওয়ানাতেও তারে ভালোবাসে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাকড়সায়ও ভালোবাসে।
দুশ্মনরা যখন নবীজিকে বের করতে আসছে তো মাকড়সায় জাল দিয়া নবীরে ডাকে রাখছে। কবুতরেও ভালোবাসে, ডানা উঁচু করে নবীজিকে আড়াল করে ফেলেছে। আল্লাহর প্রিয় যারা হয়ে যায় তাদের শুধু আল্লাহ ভালোবাসে না, মাখলুকাতরাও তাকে ভালোবাসতে আরম্ভ করে। এমনকি পাথর পাহাড় ওরাও ভালোবাসে। যেমন আল্লাহর রাসূলকে পাহাড়েও ভালোবাসে। উহুদ পাহাড় হাদিসে আছে নবীজির জন্য রোনা জারি করত। এমনকি মরা গাছ, তাজা গাছ না, মরা গাছ যেটা মৃত গাছ, এটাও রাসূলকে ভালোবাসে। নবীজি যে গাছে হেলান দিয়ে খুতবা দিতেন, মরা খেজুর গাছ কিন্তু রাসূলকে ভালোবাসে। আপনারা ভাবতে পারেন নবী তো তাই ভালোবাসে না, কেউ যদি আল্লাহর প্রিয় হয়ে যায় তাকেই ভালোবাসে। হযরত উমরের মতো মানুষ যিনি নবীর গর্দান কাটতে গেছিল, কতটা রাগ গুসার হিংস্রতা থাকলে পয়গম্বরের গর্দান কাটতে যায়, তরবারি লয়ে গেছে নবীজির গলা কাটবে। কিন্তু যখন উমর আল্লাহর প্রিয় হয়ে গেছে তখন উমরকে শুধু আল্লাহ ভালোবাসে না, উমরকে মাখলুকাতরাও ভালোবাসা শুরু করেছে। আল্লাহু আকবার। মাখলুকাতও উমরকে ভালোবাসে। হযরত আমর ইবনুল আস বলেন, আশ্চর্য আজব একটা চিঠি আমার কাছে আসছে, যেই চিঠিটা লেখছে মানুষ, মানুষের কাছে না। চিঠির লেখক মানুষ কিন্তু চিঠিটা লেখা হয়েছে নদীর কাছে। আল বিদায়া ওয়ান নিহায়াত ইবনে কাসির বলেন, হযরত উমরের একটা চিঠি গেছে আমর ইবনুল আসের কাছে। আমর ইবনুল আস চিঠি লিখেছে, আমিরুল মুমিনিন, মিশরের পানির পিপাসা, পানির চাহিদা মিটাইতে পারি না। এলাকার লোকেরা কয় নদী শুকায় গেছে, যুবতী নারী জবাই করলে নদীতে জোয়ার আসবে, কি করতে পারি? হযরত উমর আমর ইবনুল আসের চিঠির জবাব আমর ইবনুল আসের কাছে দেয় নাই, এমন একটা চিঠি পাঠাইছে যে চিঠিটা আমর ইবনুল আসকে নদীর কাছে ফেলতে বলেছে। চিঠিটা লিখেছে ইনসান, কিন্তু বরাবর হলো আল্লাহর একটা মাখলুক নদী, তার দিকে। উমরের পক্ষ থেকে একটি চিঠি, হে নদী তোমার কাছে দিলাম, তুমি যদি আল্লাহর মাখলুক হও তাহলে আল্লাহর বান্দাদের জন্য জারি হয়ে যাও, আর যদি তুমি আল্লাহর হুকুমে চলনেওয়ালা না হও, নিজের ইচ্ছায় চলনেওয়ালা হও, তাহলে তোমার মতো নদীর পানির দরকার নাই, জমিনের পানি লাগবে না, আসমানতে আল্লাহ আল্লাহর বান্দা করে পানি দিবে। সুতরাং উমরের চিঠি পাওয়ার সাথে সাথে দেরি করো না, তুমি যেন জারি হয়ে যাও। হযরত আমর ইবনুল আস বলে, আজব, উমরের চিঠিটা নিয়া নদীর পানিতে ফেললে নদীর পানিতে এমন জোয়ার আসে যে মুহূর্তের ভেতরে 16 গজ উপরে উঠে গেছে পানি। মানুষ তার চিঠির মূল্যায়ন নদীর পানি করে, কখন করে? মানুষ যখন আল্লাহর কাছে মূল্যায়ন পেয়ে যায় তখন মাখলুকাতও তাকে মূল্যায়ন করে। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। শুধু পানি নয়, মদিনাতুল মুনাওয়ারাতে জলজলা ভূমিকম্প শুরু হয়েছে। মদিনা মুনাওয়ারায় জলজলা ভূমিকম্প হইতেছে, ভূমিকম্প থামে না, মাটি খালি কাঁপে উঠবে। হযরত ওমর বললেন, আমার চাবুকটা আনো। তো হযরত ওমরের চাবুক হযরত ওমরের হাতে দেয়া হলো। আশ্চর্য, হযরত ওমর চাবুক দিয়া জমিনের পরে বাড়ি মারলেন। বাড়ি মাইরা হযরত ওমর মাটির সাথে কথা কয়, কায়াই মাটি, ওমর কি তোর উপরে ইনসাফ কায়েম করে নাই? কাপস কেতায় নড়াচড়া দেশ কেন? ওমর কি তোর উপরে ইনসাফ কায়েম করে নাই? জালজালা বন্ধ করে দে। শুধু তাই নয়, বাতাসও ওমরকে ভালোবাসে। মসজিদের মিম্বরে দাঁড়ায় ওমর ডাকে, ইয়া সারিয়া আল জাবাল,
হযরত সারিয়া তখন 1000 মাইল দূরে যুদ্ধ করতেছেন। মসজিদের মিম্বরে দাঁড়ায় হযরত ওমর ডাকতেছেন, ইয়া সারিয়া। বাতাস ওমরের আশিক, ওমরের মুখের কথা বাতাস আশিক হইয়া পাগল হইয়া হযরত ওমরের কথা টেনে নিয়ে সারিয়ার কানে পৌঁছায় দেয়। হযরত সারিয়া মদিনায় প্রবেশ করলে সাহাবীরা কয়, সারিয়া আমিরুল মুমিনিন ডাকছিল ইয়াউমুল জুমাতে খুতবায় মিম্বরে দাঁড়ায় তোমারে শুনছিলানি। হযরত সারিয়া বলে, উমর যদি না ডাক দিত তাহলে শহীদ হইত। ওই সময় ডাকছি, এত কাছে থেকে ডাকটা শুনেছি, কেমন যেন পাশে দাঁড়ায় কেউ ডাকতেছে। আর ঘুরছি দেখি পাহাড়ের পেছনে শত্রু। বিজয় অর্জন করেছি, গাজীর মালা গলায় লইয়া মদিনায় আসছি। যদি ডাক না শুনতাম তাহলে শহীদ হইয়া 1000 মাইল দূরে কবর হয়ে যেত। মানুষ এতটা প্রিয় আল্লাহর কাছে যে বাতাসেও তার গোলাম। জীবনে এরকম ওয়াজ অনেক শুনেছেন, যে ওয়াজ মানুষ মানুষকে করে। কিন্তু সাহাবী বলে, আমরা ওয়াজ শুনেছি যে ওয়াজে খুতবা দিতেছে মানুষকে লক্ষ্য করে খেতাব করে নয়, জঙ্গলের প্রাণীকে লক্ষ্য করে খুতবা দেয়। নবীর সাহাবী জঙ্গলের প্রাণীকেও ওয়াজ নসিহত করে। উকবা ইবনে নাফে সাহাবী দাওয়াতি কাজে ঘর থেকে বের হয়ে গেছেন। সুন্দরবন এরিয়ার মতো জঙ্গল পার হয়ে যেতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলায় জঙ্গলে অবস্থান নিতে হবে। পরিবেশটাই এমন যে জঙ্গলের ভেতরে সাহাবীদের কাফেলাকে রাত্রি যাপন করতে হবে। হযরত উকবা ইবনে নাফে বললেন, এইখানে আমরা রাত্রি যাপন করব, তাবু গেড়ে নাও। সাথী সাহাবীরা কয়, এই সেনাপতি নবীর সাহাবী, কই তাবু করতে কম? এখানে রাত্রে শুইলে সকাল বেলায় অর্ধেক পাইবে না, অর্ধেক হিংস্র জানোয়ারে লয়ে যাবে। না, আমরা এখানেই থাকবো। সাথীরা কয়, আমাদের ডর লাগে, এখানে জঙ্গলের ভিতরে কেমনে থাকবো, ভয় হয়। উকবা বলে, না, এখানে তাবু হবে, নির্দেশ আমার। তাবু হয়ে গেল। কিছু সময় পরে সাহাবীরা দেখে উকবা নিজেই নাই। আমাদের জঙ্গলে রেখে কই গেল রে? কতক্ষণ পরে আওয়াজ শুনতেছে, উকবার কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। সাহাবী উঁচু টিলার উপরে যায় দাঁড়াইছে। দাঁড়ায় খুতবা দিয়া খেতাব করে। মানুষ মানুষের ওয়াজ করে না, মানুষ হইয়া জঙ্গলের প্রাণীদেরকে ডাক দিতেছে, এই হাশারাতুল আরদ, এই জঙ্গলের হিংস্র প্রাণী, তোমরা কারা, কোথায় আছো? আমার বয়ান শোনো। আমি নবীর সাহাবীদের দল লইয়া আসছি, আমরা নবীর সাহাবী। দিনের দাওয়াতের জন্য ঘর থেকে বেরিয়েছি, তোমাদের জঙ্গলে অবস্থান গ্রহণ করেছি। আমার সাথী নবীর সাহাবীরা ভয় পায় তোমাদের আওয়াজে। জঙ্গলে তোমাদের সাথে থাকতে আমাদের ভয় হয়। সুতরাং নবীর সাহাবীদের আরামের লক্ষ্যে আমি সেনাপতির নির্দেশ, এই হাশারাতুল আরদ, জমিনের ভয়ঙ্কর প্রাণী তোমরা যারা রয়েছে, এখন তোমরা নিজ নিজ জায়গা থেকে বেরিয়ে জঙ্গল খালি করে চলে যাও। সূর্য ডুবার আগে সব জঙ্গল ছেড়ে বেরিয়ে আমাদের জন্য জঙ্গল বসবাসের উপযুক্ত করে দাও। আর শোনো, কেউ যদি আমার এই খেতাবকে না মানো তাহলে মনে রাখবে আমি কিন্তু নবীর সাহাবী। এই যে দেখো আমার ধারালো তরবারিটা, সন্ধ্যার পরে যদি গরবে শামসের পরে যদি কাউকে এই জঙ্গলে কোনো হিংস্র প্রাণী, বিষাক্ত প্রাণীকে আমি পাই, তাহলে আমার ধারালো তরবারির আঘাত তার গর্দান দ্বিখণ্ডিত করে দেবে। একদিকে কয় চলে যা, আর একদিকে কয় তরবারির ধার দেখ, গলা কেটে ফেলাই দেব। কিন্তু সাহাবীরা রিওয়ায়াত করে, এই সাহাবী যে জঙ্গলের প্রাণীরে ডেকে বলল চলে যেতে, খেতাবটা হইতে দেরি হলো। বিষাক্ত আর হিংস্র প্রাণীগুলো যার যার সন্তান নিয়ে সদল বলে জঙ্গল খালি করে বেরিয়ে চলে গেল।
जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। অত দূরে যাব না। এই ইংরেজ বিরোধী আন্দোলনে আমার বাপ দাদারা যারা জেল খেটেছেন তাদের ভেতরে একজন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, যিনি মাল্টার জেলখানায় ইংরেজ জালেমদের জেলের তালাবদ্ধ সময় কাটিয়েছেন। আর হযরত শেখুল হিন্দের জেলখানার ঘরের সাথী ছিলেন শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী আওলাদে রাসূল রহমতুল্লাহ আলাইহি। মাল্টার ইতিহাস পড়ে দেখো, ঠাকুরমার ঝুরির গল্প স্বল্প না। হযরত হুসাইন আহমদ মাদানী বলে, ইংরেজরা সন্ধ্যা হয়ে গেলে শেখুল হিন্দের জেল সেলের ভেতরে বিষাক্ত গুখরো সাপ ছেড়ে দিত ওনার ইবাদতের খুশু খুজুকে নষ্ট করার জন্য। একদিকে শেখুল হিন্দ নামাজে দাঁড়ায় যেত, আর আরেকদিকে বিষাক্ত সাপ সেলের ভেতরে ছেড়ে দিত। কয়েকদিন তো বিষাক্ত একটা আজদা হাত ছেড়ে দিছে ভিতরে। আমি দেখি সাপ সেলের ভেতরে ঘরের ভেতরে নড়ে চড়ে। আমি উস্তাদজিকে বললাম, শেখুল হিন্দকে চুপি চুপি বললাম, হযরত দেখেন ওইটা কি দেখা যায়। শেখুল হিন্দ হুসাইন আহমদ মাদানীকে বলে, ওইদিকে চাইস না, তুই তোর কাম কর, ও ওর কাম করবো। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, তুই তোর কাম কর, ও ওর কাম করবি। হযরত মাদানী বলেন, শেখুল হিন্দ নামাজে দাঁড়ায় গেল, আমরা আমাদের মতো জিকির করলাম, ইবাদত করলাম। আশ্চর্য, সাপ ও কিবলামুখী বৈশা জিকির করে। जो तो मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। মানুষকে যে মাকসাদে আল্লাহ তৈরি করেছেন, কেউ যখন এই মাকসাদটা পুরা করে তো আল্লাহ তাআলা তখন তার সাথে দোস্তি করতে জঙ্গলের হিংস্রকেও আদেশ করে, জামাদাত নাবাতাতকেও তার সাথে বন্ধুত্ব স্থাপনের নির্দেশ জারি করে। কারণ এই দুনিয়া আয়েশ করার লাগে না, গোলামি করার জন্য। এটা সিজনুল মুমিন। জান্নাতুল কাফের, এটা কাফেরের জন্য জান্নাত, মুমিনের জন্য এটা জেলখানা। নিজের ইচ্ছা মতো চলার জন্য না, গোলামির জিঞ্জিরে নিজেকে আটকায়া আখিরাতের সম্বল কামায়ের জন্য হলো দুনিয়া মাজরাতুল আখিরাহ। মাকসাদ কি? মাকসাদ হলো ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেউ মাকসাদ আদায় করবে তো হাশারাতকেও তার গোলাম বানায় দেওয়া হবে। রাত লম্বা, 12:15 বাজে, 12:15টায় শুরু করছি না, এখন বাজে 12:15। লম্বা কথা না, শেষ এবং লাস্ট কথা আপনাদের কাছে ফর এক্সাম্পল আমাদের বাপদাদাদের একটি কথা আপনাদের কাছে বলি। আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর আমার লগে এইরকম দুস্তি এই মাখলুকাত কবে করবে? এইটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিতেছি। হ্যাঁ, আপনার আর আমার লগেও এই দুস্তি মাখলুকাত করবে, তবে আপনার আমার একটা কাজ করতে হবে। আপনাদের কাছে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির বর্ণিত খাজা আব্দুল ওয়াহিদ বিন যায়েদ চিশতিয়া তরিকার বড় শায়েখ ছিলেন। আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আবেদ ছিলেন যে ওনার ঘরে আসমান থেকে ওনার ইবাদতরত যখন উনি থাকতেন তখন আলো ঝরতো মাথার উপর, আলো পড়তো। আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর কাছে একখান দোয়া করলেন। কি দোয়া করলেন? ইবাদত করে দোয়া করে, আল্লাহ আমি যদি জান্নাতি হই। কি দোয়া করতেছে? হ্যাঁ, আল্লাহ আমি যদি জান্নাতি হই
তাইলে তোমার কাছে আমার জানার বিষয় হলো জান্নাতে আমার বন্ধু কি হবে এটা বলে দাও। জান্নাতি সাথীটা কে এটা জানতে চাই। দোয়াটা করে ঘুমায় পড়ছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আহ্বানকারী আহ্বান করে বলতেছে, আব্দুল ওয়াহিদ জান্নাতে তোমার সাথী হবে দাসী মাইমুনা সৌদা। কালা দাসী মাইমুনা তোমার জান্নাতি সাথী। এ কই পামু হেরে, কোন জায়গায় গেলে দেখান যাইব? কই থাকে? কয় অমুক জঙ্গলে নিরিবিলি ওই মরুভূমিতে গেলে তারে পাইবা। জঙ্গলের পাশে দেখবা ছাগল চড়ায় ইবাদত করে। বহু ছাগল তার আছে, ছাগলগুলো চড়ায় ইবাদত বন্দি করে, একাকী জীবন কাটায়। আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে সুজার রওনা করছে জান্নাতের বউ দেখার লেগে। যাইতে যাইতে জায়গা মতন চলে গেছে গা। যায় দেখে সত্যি মাইমুনা সৌদা নামাজ পড়তেছে। পর্দা আবৃত, কেবলা দিকে দাঁড়িয়ে এক দাসী আল্লাহর গোলামিতে ব্যস্ত। খাজা আব্দুল ওয়াহিদ পিছনে দাঁড়ায় রয়েছে। সালাম ফিরাই বলে, আব্দুল ওয়াহিদ আসছো কেন এখানে? তোমার সাথে আমার মোলাকাত জান্নাতে হবে, এখানে আইছো কেন? আমি আইছি, তুমি জানলা কেমনে? আলমে আর ওয়াহিদ তুমি আর আমি কাছাকাছি ছিলাম, তখন তোমার খুশবু পাইছিলাম, এখন আসার সাথে সাথে ওই খুশবু পাওয়া যায়। আব্দুল ওয়াহিদ বলে, আমি জান্নাতি, বন্ধু তোমার এটা জানলা কেমনি? দাসী মাইমুনা বলে, তোমার লগে রবের পীড়িত আছে, আমার রবের লগে আমার পীড়িত নাই। তুমি জানছো যেমনি আমি জানছি সেমনি। তুমি আমার জান্নাতি সাথী, আমি তোমার জান্নাতি সাথী। যাও, আর কথা নয়, চলে যাও মুলাকাত আখিরাতে। যাও, চলে যাও। যাইতাছি, তবে একটা কথা শুধু যাই না যাই, যে কথাটা বলার জন্য আমি ঘটনাটা বললাম, একটা কথা জানবার চাই। মাইমুনা, তোমার এই ছাগলগুলার সাথে, এই বাঘগুলার সাথে এত দোস্তি কবে থেকে হইছে? যে তোমার ছাগল আর বাঘ একসাথে জঙ্গলে বসবাস করে, খানা পিনা খায়, কিন্তু বাঘে তোমার ছাগলের উপরে আক্রমণ করে না। এইটা কবে থেকে হইছে? এই কথাটা খালি বললা দাও আর আমি চলে যাই। মাইমুনা বলে, সালাহতু মাআল্লাহ সালাহাল্লাহু বাইনাদ দিআবি ওয়াল গানাম। আমি আমার আল্লাহর সাথে ওয়াদা পুরা করে ফেলছি, আমি আল্লাহর সাথে সলা করে ফেলাইছি, আর আল্লাহ তাআলা আমার ছাগল আর বাঘের সাথে সলা করে দিছে। আমার ছাগলগুলোর উপরে বাঘও আক্রমণ করে না। ওই যে মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, রব যার হয়ে যায় সব তার হয়ে যায়। সালাহতু মাআল্লাহ, আমি আমার আল্লাহর সাথে সলাহ করেছি। সালাহাল্লাহু বাইনাদ দিআবি ওয়াল গানাম, আর আল্লাহ তাআলা আমার বাঘ ছাগলের ভিতরেও সলাহ করে দিছি। এখন বাঘেরাও আমার জন্য ক্ষতিকর না। উলাইকা ভাই, তারা হলো আমাদের বাপ দাদা, যাদের সাথে বাঘের সাথেও খাতির ছিল, যাদের দেখলে দুশমন ভয় করত। আর আমাদের বর্তমান হাল হইল, বাঘে আমার লগে খাতির করব দূরের কথা, আমার নেতা আমার লগে খাতির করে না, আমার দেশের প্রধান আমার সাথে খাতির করে না, আমার দেশের পুলিশ আমার সাথে খাতির করে না, আমার দেশের নেতা প্রজার সাথে খাতির করে না, আমার দেশের বাবার সাথে ছেলে খাতির করে না, ছেলের সাথে বাবা খাতির করে না, আমার কথা আমার ঘরের লোকে শোনে না, স্বামীর কথা বিবি শোনে না, বাবার কথা সন্তান শোনে না। কেসটা লাগছে কোন জায়গায়? কেস হইল ওই জায়গায় যে আমি যে আল্লাহর কথা শুনি না, এখন কেউ আমার কথা শোনে না, কেউ আমার কথা শোনে না। আমি যদি আল্লাহর কথা শুনতাম,
তাহলে সব আমার কথা শুনতো। এই জায়গায় যদি কেউ চলে যায়, সে আল্লাহর কথার বাইরে চলে না, আল্লাহর কথা সে শোনে, তাহলে আল্লাহর ওয়াদা হলো সব তার কথা শুনবে। ঘটনা তাই ছিল, আমাদের আকাবির বুজুর্গদের কথা সবাই শুনতো, জালেমরাও শুনতো, কিন্তু আমাদের কথা শুনবার চায় না। মাসালা এখানে পেশ লাগছে হলো আমাদের জিন্দেগিতে গুনাহ ঢুকে গেছে, আমাদের জিন্দেগিতে আল্লাহর অপছন্দের আমাল ঢুকে গেছে। এ কারণে আল্লাহর সাথে বান্দা হিসাবে যে সুলাহনামা আমাদের ছিল, সেই সুলাহনামা নষ্ট হয়ে গেছে, ইবাদতের সুলাহনামা। আমাদের সাথে আল্লাহর সুলাহ নষ্ট হয়েছে, তো আমাদের সাথে জমিনের সুলাহ নষ্ট হয়ে গেছে। সঙ্গত কারণে কেউ যদি আল্লাহর পেয়ারা হতে চায়, তাহলে তাকে আল্লাহর নিজামের ভেতরে আসতে হবে। এখন চিন্তা করে বার করে নাও, তুমি কি নামাজ পড়বা কি পড়বা না, তুমি কোরআন তেলাওয়াত করবা কি করবা না, তুমি জিকির করবে কি করবে না, তোমার ইচ্ছা। তুমি ইচ্ছা করলে আজাদি গ্রহণ করতে পারো, তবে মনে রাখবে এই আজাদি শেষ নয়, বিচার তোমার হবে, বিচার তোমার হবে, বিচার হবে তোমার। আর যদি তুমি গোলামি ধরতে পারো, তাহলে মনে রাখো, হ্যাঁ, প্রয়োজন পড়লে জমিনের সবকে তোমার গোলাম বানায় দিবে আল্লাহ তাআলা। এটাই আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা এই ওয়াদা দেখার তৌফিক দান করুন, আমিন বলেন। মাজমাকে কবুল করুন, আমাদেরকে আবদিয়তের জন্য আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, গভীর রাত, মাঝ রাত্রি গড়ায় 12টা পার হয়ে গেছে, প্রচন্ড গরমের ভেতরে তোমার বান্দারা বসে রয়েছে। তুমি বান্দার কাছে কি চাও আল্লাহ, ওইটা তোমার বান্দাদের কানে পৌঁছায় দিয়েছি। তুমি বান্দার কাছে ভালোবাসা চাও, তুমি তোমার বান্দার কাছে ইবাদত চাও, তুমি বান্দার কাছে ইতাআত চাও। ওগো আল্লাহ, তোমার বান্দাদের কানে পৌঁছায় দিয়েছি। ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে, মেহেরবানি করে তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই জমিনবাসী যারা কবর ঘরে তোমার হাতে ধরা খায় গেছে, হে আল্লাহ, তাদের কবরের আযাব মাফ করে দাও। জিন্দেগি রব্বুল আলামিন আমাদের সুন্দর বানায় দাও। নসিহার আমল তুমি বান্দাদের জিন্দেগিতে দিয়ে দাও। জিন্দেগির এমন কোনো মুনাজাত বাদ দিছি না যে মুনাজাতে মা বাপের কথা বলি নাই। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রাখছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে, নিজের হাতে নিজের মা বাবা উভয়কে অনেকে কবরে রেখেছে। রব্বুল আলামিন, যাদের মা বাপ কবরে গেছে আল্লাহ, তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খিদমত করতে পারে তৌফিক দাও। তোমার কাছে আরজি মালিক, আমাদের খানদান আমাদের নসলের ভেতরে কোনো নাফরমান পাঠাইবে না আল্লাহ। কিয়ামত পর্যন্ত আমাদের নসলের মধ্যে তোমার গোলামির সিলসিলা জারি করে দিও আল্লাহ। গোলামদের আগমন ঘটায় রব্বুল আলামিন। মজলুম ফিলিস্তিনের আমার ভাই বোনদের জন্য রহমের দুয়ার খুলে দাও, আসমানি মদত তাদের জন্য শামিলে হাল করে দাও। আল্লাহ, মজলুমদের জন্য নুসরত পাঠায় দাও। জুলম সেতাম থেকে দুনিয়ার সকল মুসলিমের তুমি বাঁচাও। আল্লাহ, জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিন বানায়া দিও। যত খায়ের সব দাও, যত অকল্যাণ তার থেকে আমাদেরকে বাঁচাও। দুদিন ব্যাপী এই সম্মেলনকে কবুল মঞ্জুর করে নাও। যারা অর্থায়ন করেছে, যারা বাস্তবায়ন করেছে, যারা এসে প্রাণবন্ত করে তুলেছে, সকলকে মাহফিল নাজাতের জন্য উসিলা বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদেরকে ওই কাজ করাও যে কাজে তুমি রাজি।
اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير اللهم إنا نستعينك على طاعتك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين